সমস্ত নতুন এবং পুরাতন বন্ধুদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। নহবতে কার্যব্যাপৃতা ও শ্রী শ্রী ঠাকুরের ক্ষণিক সান্নিধ্যে অথবা দূর হইতে দর্শনে পরিতৃপ্তা শ্রীমাকে আমরা দেখিয়াছি, কিন্তু উহা তাহার জীবনের একটা অবান্তর মাত্র দিক। দক্ষিণেশ্বরে তিনি ছিলেন পতি সেবার জন্য। সে সেবাকে উপলক্ষ করিয়া যে আত্মতৃপ্তি হইত, উহা মুখ্য উদ্দেশ্য ছিল না। যদি তাহা হইত, তবে নহবতের অশেষ কায়ক্লেশে তাহার মন একদিন না একদিন বিদ্রোহী হইয়া উঠিত এবং উহার প্রতিবিধানের উপায় অন্বেষণ করিত। প্রতিকারও এমন দুর্লভ ছিল না, কারণ দক্ষিণেশ্বরেরই অদূরে শম্ভুবাবুর নির্মিত পৃথক গৃহ ছিল। আবার আপনাকে নহবতে একান্ত পিঞ্জরাবদ্ধ না রাখিলেও তেমন আপত্তি করার কেহ মন্দিরোদ্যানে ছিল না। যাহা হোক, ইহা আমাদের আজকের প্রধান আলোচ্য বিষয় নহে। আমরা বর্তমানে শ্রীমায়ের পতি সেবার এবং তাহারই অনুগামী ভক্ত সেবার অনুসরণ করিব। সেবা নিরতা শ্রীমায়ের দর্শন আমরা পূর্বেও পাইয়াছি, পরেও পাইব। এখানে প্রধানত ভক্ত সমাগমের ও শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠরোগের সময়ের মধ্যেই আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখিব। শ্রীমা যতদিন না দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের সেবাভার স্বহস্তে গ্রহণ করিয়াছিলেন, ততদিন হৃদয় আদির উপর নির্ভর করিয়া ঠাকুরের দিন একরূপ চলিয়া যাইতেছিল। কিন্তু সাধনার শেষে তাহার পরিপাক শক্তি হ্রাস হওয়ার সঙ্গে সঙ্গে দৈব নির্দেশে শ্রীমা দক্ষিণেশ্বরে আসিয়া পড়ায় এবং হৃদয়কে মন্দিরোদ্যান হইতে বিতাড়নের পর শ্রীমায়ের প্রাণ ঢালা সেবায় ঠাকুরের শারীরিক উন্নতি হওয়ায় ঠাকুর অন্তঃপর অনেকাংশে তাহার উপর নির্ভর করিতেন। কোনো কারণে শ্রীমা অন্যত্র গেলে বালক স্বভাব ঠাকুর আপনাকে বিপন্ন মনে করিতেন এবং তাহাকে দক্ষিণেশ্বরে আনাইতে অতিমাত্র ব্যস্ত হইয়া পড়িতেন। দেহ বুদ্ধিহীন যুগাবতারের এই প্রকার লীলার তাৎপর্য মানব বুদ্ধির অগম্য হইলেও শ্রীমায়ের চরিত্রানুধ্যানে অগ্রসর হইয়া আমাদের সহজেই মনে হয় যে তাহার পতিসেবা সফল হইয়াছিল। সদা সমাধিমগ্ন মহামানবও সে অনুপম সেবার মর্যাদা মুক্তকণ্ঠে স্বীকার করিতে বাধ্য হইয়াছিলেন। শ্রীমা নারায়ণের পদপ্রান্তে উপবিষ্টা লক্ষ্মীর ন্যায় শ্রী শ্রী ঠাকুরের পাদ সংবাহন করিতেন। স্নানের পূর্বে তাহার অঙ্গে তৈলমর্দন করিতেন এবং দেহের অবস্থা বুঝিয়া রুচিকর ও পুষ্টিকর আহার্য প্রস্তুত করিয়া খাওয়াইতেন। ফলত আপনার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভুলিয়া তিনি তখন সর্বতোভাবে শ্রীরামকৃষ্ণময় হইয়া গিয়াছিলেন। এই নিতান্ত তদেকশরণ্য দেবীকে ভুলিয়া থাকা সংসার সম্পর্ক শূন্য শ্রীরামকৃষ্ণের পক্ষেও বোধ হয় সম্ভব ছিল না। মায়ের সেবা ও ঠাকুরের এই নির্ভরতার দৃষ্টান্ত বিরল নহে। ঠাকুর বড়ই পেট রোগা ছিলেন। শ্রীমা নহবতে আসিয়া ঠাকুরের ইচ্ছামতো শুক্তা ঝোল প্রভৃতি রাঁধিয়া দিতেন।
মাসের মধ্যে যে 3 দিন উহা পারিতেন না, সে কয়দিন ঠাকুরের জন্য কালী মন্দির হইতে প্রসাদ আসিত। তাহা খাইলে ঠাকুরের অসুখ বাড়িত। তাই একদিন তিনি শ্রীমাকে বলিলেন, দেখো, তুমি এই 3 দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে। তুমি ও কদিন কেন রাঁধলে না? শ্রীমা বলিলেন, মেয়েদের অশুচির 3 দিন তারা কাউকে রেঁধে দিতে পারে না। ঠাকুর বলিলেন, কে বললে পারে না? তুমি আমাকে দেবে, তাতে দোষ হবে না। বলো তো, অশুচি তোমার শরীরের কোন জিনিসটা? চামড়া, না মাংস, না হাড়, না মজ্জা? কোনটা অশুচি? দেখো, মনই সূচি অশুচি, বাইরে অশুচি বলে কিছু নেই। ইহার পর হইতে শ্রীমা প্রত্যহ রান্না করিয়া দিতেন। ঠাকুর সে রান্না খাইয়া তৃপ্ত হৃদয়ে একদিন বলিয়াছিলেন, দেখো তো, তোমার রান্না খেয়ে আমার শরীর কেমন ভালো আছে। শ্রী মায়ের সেবার আর একটি বিবরণ ভক্তগণ তাঁহারই নিকট শুনিয়াছিলেন। একবার শ্রী শ্রী ঠাকুরের অসুখের সময় কুমারটুলির গঙ্গাপ্রসাদ সেনকে দেখানো হইল। কবিরাজ জল বন্ধ করিয়া ঔষধ সেবনের ব্যবস্থা করিলেন। শিশু প্রকৃতি ঠাকুর অমনি সকলকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, হাঁ গা, জল না খেয়ে পারব? শ্রীমাকেও জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, পারবে বই কি। ঠাকুর সাবধান করিয়া দিলেন, বেদানা পর্যন্ত জল মুছে দিতে হবে, দেখো যদি তোমরা পারো। শ্রীমা আশ্বাস দিলেন, তা মা কালী যেমন করবেন, যথাসাধ্য তাঁর ইচ্ছাই হবে। শেষে মন স্থির করিয়া জল পান ছাড়িয়া দিয়া তিনি ঔষধ খাইতে আরম্ভ করিলেন। শ্রীমা তাহাকে রোজ 3-4 সের, শেষে 5-6 সের পর্যন্ত দুধ দিতেন। গায়ে দোয়াইবার যে লোকটি দুধ দিত, সে শ্রীমাকে বেশি বেশি দুধ দেওয়া যাইত। বলিত, ওখানে দিলে কালীর ভোগ বেটারা বাড়ি নিয়ে যাবে, কাকে না কাকে খাওয়াবে, আর এখানে দিলে উনি খাবেন। তাই সে 5-6 সের পর্যন্ত দেয়া যাইত। শ্রীমা সন্দেশ, রসগোল্লা ইত্যাদি যাহা থাকিত ওই ব্যক্তিকে দিতেন। তখন ওই সকল জিনিস যথেষ্ট আসিত, তাই অভাব ছিল না। মা দুধ চাল দিয়া ঘন করিয়া 1 সের 1.5 সের করিয়া ঠাকুরকে দিতেন। ঠাকুর যখন জিজ্ঞাসা করিতেন কত দুধ, তখন তিনি ঘন দুধের কথাই মনে করিয়া বলিতেন, কত আর 1 সের 5 পো হবে। ঠাকুরের সন্দেহ দূরীভূত না হওয়ায় তিনি বলিতেন, না, এই যে পুরু স্বর দেখা যাচ্ছে। শ্রীমা তথাপি নানাভাবে বুঝাইয়া ওই ঘন দুধ সবটাই তাহাকে খাওয়াইতেন। একদিন আহারের সময় গোলাপ মা উপস্থিত ছিলেন। ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন, হাঁ গা, কত দুধ হবে বলো তো? গোপাল মা ব্যাপারটা ভালো করিয়া না বুঝিয়াই পাতলা দুধের পরিমাণ বলিয়া দিলেন। অমনি ঠাকুর চমকাইয়া উঠিয়া বলিলেন, এত দুধ? তাই তো আমার পেটের অসুখ হয়, ডাকো ডাকো। আহ্বান শুনিয়া শ্রীমা আসিতেই ঠাকুর প্রশ্ন করিলেন, কত দুধ? মা পূর্বেরই নাই উত্তর দিলেন, 5 পো হবে আর কি। ঠাকুর তবু জিজ্ঞাসা করিলেন, তবে যে গোলাপ বলে এত? মা নির্বিকার চিত্তে উত্তর দিলেন, গোলাপ জানে না। এখানের মাপ গোলাপ জানে? ঘটিতে কত দুধ ধরে গোলাপ জানবে কি করে? সেদিন এ পর্ব ওইখানেই শেষ হইল। কিন্তু
ঠাকুর আর একদিন গোলাপ মাকে দুধের পরিমাণ জিজ্ঞাসা করিলেন এবং গোলাপ মাও বলিয়া ফেলিলেন, এখানের এক বাটি আর কালীঘরের এক বাটি। ঠাকুর শুনিয়া বলিলেন, অ্যাঁ, এত দুধ? ডাক ডাক, তাকে জিজ্ঞাসা কর। শ্রীমা আসিতেই ঠাকুর বলিলেন, বাটিতে কত ধরে? ক ছটা ক পো। শ্রীমা উত্তর দিলেন, ক ছটা ক পো অত জানি নে, দুধ খাবে তা ক ছটাকের ঘটি ক পো অত কেন, অত হিসাব কে জানে? ঠাকুর অনুযোগ করিলেন, এত কি হজম হয়? তাই তো পেটের অসুখ হবে। বাস্তবিকই সেদিন পেটের অসুখ করল। শ্রীমা জিজ্ঞাসা করিলেন, কি রকম দাস্ত হচ্ছে? ঠাকুর বলিলেন, পালো পালো, সাদা সাদা, একটু একটু 15 বার বাজছে গেলুম। তোমাদের এমন সেবা চায় না। সেদিন আর বিকালে কিছু খাইলেন না, ভাত ইত্যাদি পড়িয়া রহিল। শ্রীমা একটু সাগু করিয়া দিলেন। সত্যে প্রতিষ্ঠিত ঠাকুরের শরীরের উপর মনের ক্রিয়া দেখিয়া অনুতপ্তা গোলাপ মা শ্রীমাকে বলিলেন, মা, বলে দিতে হয়, আমি কি জানি? তাই তো খাওয়া নষ্ট হলো। শ্রীমা তাহাকে বুঝাইলেন, খাওয়ার জন্য মিথ্যা বললে দোষ নেই, আমি এই রকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। শ্রীমা মন ভুলানো কথাগুলির সত্যতার উপর দৃষ্টি না রাখিয়া সেবার উপরেই দৃষ্টি রাখিয়াছিলেন। তিনি লক্ষ্য করিতেছিলেন যে তাহার ঐকান্তিক যত্নে ঠাকুর সারিয়া উঠিতেছেন, শরীর হৃষ্টপৃষ্ট হইতেছে। এইখানে একটু চিন্তা প্রয়োজন। শ্রীমা ঠাকুরকে দুধের পরিমাণ সম্বন্ধে হিসাব করিতে নিষেধ করিয়াছিলেন। সম্ভবত এই যুক্তি ঠাকুরের চিন্তাধারার অনুসরণ ক্রমেই শ্রীমায়ের মনে উদিত হইয়াছিল। একবার কালীবাড়ির খাজাঞ্চি ঠাকুরের মাসিক বরাদ্দের হিসাবে কি গোল করিয়া কম দিয়াছিল। শ্রীমা উহা শুনিয়া খাজাঞ্চিকে বলিয়া ভুল শোধরাইবার পরামর্শ দিলে ঠাকুর বলিয়াছিলেন, ছি ছি, হিসাব করব? বর্তমান ক্ষেত্রেও শ্রীমা সম্ভবত সরল বিশ্বাসী, পরের উপর নির্ভরশীল ও বেহিসাবী ঠাকুরকে নিজের যুক্তিতেই পরাস্ত করিয়া দুগ্ধপানে প্ররোচিত করিতে চাহিয়াছিলেন। দ্বিতীয়ত, ঠাকুরকে এইভাবে বুঝাইয়া শুনাইয়া খাওয়াইবার চেষ্টার সহিত আমাদের সম্মুখে ভাসিয়া উঠে প্রিয়জনকে, বিশেষত অবোধ বালক বালিকাদিগকে প্রীতি ভরে আহার করাইবার চিত্র। মাতা, ভগিনী, পত্নী প্রভৃতি আত্মীয়বর্গ কতভাবে ভুলাইয়া হিতকর খাদ্য সকল প্রিয় পাত্রকে ভোজন করান এবং ওই রূপে তাহাদের দেহের পুষ্টি সম্পাদন করেন। সেই স্থলে মাতা প্রভৃতিকে কেহ মিথ্যাবাদিনী বলার সাহস রাখে না, ওই চিন্তা মনেও উঠে না। ভালো মন্দ মিশ্রিত এই সংসারে আমরা ভালো তাহাকেই বলি যাহাতে সত্তাধিক্যবশত তম রজ অভিভূত হইয়া যায়। গোলাপের সবটুকু ভালো নহে, তথাপি প্রভাতের শিশির সিক্ত কুসুমগুলি সুপ্তোত্থিত নয়নকে অন্য সমস্ত বিষয় হইতে টানিয়া আনিয়া শুধু আপনার সৌন্দর্য রাশির মধ্যেই আবদ্ধ করিয়া রাখে এবং তজ্জন্য সে স্মৃতিও নিরবচ্ছন্ন আনন্দকেই আকর হয়। জননী প্রভৃতির অনুপম স্নেহসিক্ত কোমল কথাগুলিও তেমনি অপর সমস্ত বিষয় ভুলাইয়া দিয়া প্রিয়জনের মনকে শুধু অনুরাগ রঞ্জিতই করিয়া থাকে এবং উত্তরকালে চিন্তার অবতারণা হইলে কেবল সেই প্রীতিটুকুকেই স্মৃতিপথে তুলিয়া ধরে। শ্রীমা এইরূপ মন ভুলানো কথা প্রয়োগ করিয়াই ক্ষান্ত হইতেন না। ঠাকুর অধিক ভাত দেখিলে ভয় পাইতেন, তাই তিনি ভাত বাড়িবার সময় হাত দিয়া চাপিয়া চাপিয়া দিতেন। ঠাকুরের জননী যতদিন ছিলেন ততদিন ঠাকুর প্রায়ই নহবতে আসিয়া দ্বিপ্রহরের আহার গ্রহণ করিতেন।
শাশুড়ির দেহত্যাগের পর শ্রীমা আহার্য হস্তে শ্রীরামকৃষ্ণের কক্ষে উপস্থিত হইতেন এবং তাহাকে আসনে বসাইয়া পাখা দিয়া মাছি তাড়াইতে তাড়াইতে প্রীতিপূর্ণ কথা বলিয়া তাহার ঊর্ধ্বগামী মনকে আহারের দিকে ধরিয়া রাখিতেন। শ্রীমায়ের উদ্দেশ্য যাহাই হোক না কেন, শ্রীরামকৃষ্ণের অনুপম ত্যাগ ও সত্যনিষ্ঠা এবং শ্রীমায়ের অনবদ্য প্রতিসেবার আগ্রহের মধ্যে কখনো কখনো জাগতিক নিয়মে বিরোধ উপস্থিত হইয়া লোকশিক্ষার্থে এক অপূর্ব রসের সঞ্চার করিত। অধিক দুগ্ধপান চলিতেছে ইহা জানামাত্র সত্যসন্ধ শ্রীরামকৃষ্ণ কিরূপ অস্বস্তি বোধ করিয়াছিলেন এবং তাহার ফলে কিরূপ অজীর্ণতার উদয় হইয়াছিল তাহা আমরা লক্ষ্য করিলাম। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আত্মীয় বন্ধু সবার সাথে চ্যানেলটিকে শেয়ার করবেন।